দর্শক, গতকাল যে দৌলতদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং এখনও সেখানে কিন্তু দৌলতদিয়া ঘাটে উদ্ধার অভিযান চলছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী শহরের লাল মিয়া সড়কে। আমার পাশেই যে বাড়িটি দেখছেন, এই বাড়ির ৩ সদস্য কিন্তু গতকাল এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছে। এর মধ্যে একজন রায়হান রয়েছেন, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী, অর্থনীতি বিভাগে পড়ালেখা করতেন। রায়হানের মা এবং তার বড় বোনের ছেলে ৮ বছর বয়সী, এই ৩ জন কিন্তু গতকাল নিহত হয়েছেন এই ঘটনায়। মূলত আমরা যেটি জেনেছি, রায়হান তার মা, বোন এবং তার ভাগ্নি সহ এই গ্রামের বাড়িতে ঈদ শেষ করে ঢাকায় যাচ্ছিলেন। গতকাল বুধবার বিকেলে রাজবাড়ী শহর থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে তারা ওঠেন। দৌলতদিয়ায় ঘাটে গিয়ে বাসটি যখন পদ্মায় নিমজ্জিত হয়, নিয়ন্ত্রণ হারিয়ে, সে সময় তার বোন সৌভাগ্যক্রমে বেরোয় আসতে পারলেও তার মা, রায়হানের মা রায়হান এবং তার বোনের ছেলেটি কিন্তু পদ্মায় সলিল সমাধি হয়। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে প্রশাসন। সকালে কিছুক্ষণ আগে ৩ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে বাড়ির পাশেই। আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে পরে, সেটি রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে। রায়হানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী তারা উপস্থিত হবেন এমনটাই বলছেন। রায়হান একজন বিতার্কিক ছিলেন, আসলে তিনি স্বপ্ন দেখতেন এবং যখন স্কুলে পড়তেন তখন থেকেই তিনি বিতর্ক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং জাতীয় পর্যায়েও বিতর্কে অংশ নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে গিয়েও তিনি নানা সামাজিক কাজকর্ম এবং সাংগঠনিক এই বিতর্কের সাথে ছিলেন। রাজবাড়ী যে একটি ডিবেট অ্যাসোসিয়েশন রয়েছে, রায়হান সেই ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেন এবং তার মৃত্যুতে তার সংগঠন, তার সহপাঠী সবাই কিন্তু উপস্থিত হয়েছে এবং এই এলাকা কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং এই রায়হানের বাবা গত ডিসেম্বরে মারা যায় এবং ভাইয়ের মধ্যে রায়হান একলাই এবং তাকে হারিয়ে তার 2টি বোন প্রায় পাগল অবস্থা এবং সব কিছু মিলিয়ে এই যে দুর্ঘটনা, তার সহপাঠী এবং সবাই যেটি বলছে যে এটি আসলে প্রশাসনিক অদক্ষতা এবং অবহেলাকেও তারা দায়ী করছে যে এরকম একটি বাস এই রুটে চলে কি করে। সব কিছু মিলিয়ে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।